وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كالأنعام بل هم أضل أولئك هم الغافلون জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি অনেকগুলো মানুষ আর জিনকে জাহান্নামের জন্য রিজার্ভ করে দিয়েছি। তারা কারা? কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, দিল আছে, টেন্ডেন্সি আছে, কমন সেন্স আছে, থাকার পরেও তারা দিল দিয়ে জাস্টিফাই করে না, ঠিক কি না? যাদের দিল আছে কিন্তু দিল দিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা সত্য কোনটা মিথ্যা, দিল দিয়ে তারা চিন্তা করে না, গবেষণা করে না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, এবং যাদের চোখ আছে, চোখ দিয়ে তারা আল্লাহর কোরআনকে পড়ে না, আল্লাহর কোরআনের বাস্তবায়ন করে না, আল্লাহর কোরআনকে সংসদে নেয়ার জন্য আন্দোলন করে না, জিহাদ করে না, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা কাজ করে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং যাদের কান আছে, কান থাকার পরেও কান দিয়ে আল্লাহর কোরআন শুনতে চায় না। আল্লাহর কোরআন যেখানে হয়, কোরআনের আলোচনা যেখানে হবে, সেখানে বাধা সৃষ্টি করে, কোরআনকে মানুষ শুনতে দিতে চায় না। কোরআনের আইন যেখানে প্রতিষ্ঠা করার লক্ষ্যে জনগণ ইমানদাররা কাজ করে, সেখানেই তারা বাধা সৃষ্টি করে, ঠিক কিনা? তাহলে কোরআন শোনে, কিন্তু শোনার পরেও তারা না শোনার ভান করে, মনে করে কিছুই শোনে নাই। এরকম লোক আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন এই লোকগুলো কারা? উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, ঠিক কিনা? তারা হচ্ছে চতুষ্পদ জন্তু। বালহুম আদল, বরঞ্চ জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট, তারা ঘৃণিত। কথা বলেন ঠিক কিনা? উলাইকা হুমুল গাফিলুন, আর তারা গাফেল। তারা কোরআনের কথা শোনে, কিন্তু কি শোনে, কিভাবে তারা শুনবে, কিভাবে শ্রবণ করবে, অন্তরের ভিতরে ঢোকে না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصاه امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبل وبالآخرة هم يوقنون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নবীর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে কম আছে না বেশি আছে? যদি বেশি থাকে আকাশ বাতাস মতিত করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে প্রাণ ভরে মহব্বতের সাথে সকলেই পড়েন আল্লাহুম্মা সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা ঠিক কিনা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মাজলুম জনতা দুঃখে দুঃখে শুয়ে যায় নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ
আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ, যশোর জেলা সদর উপজেলা অন্তর্গত রওজাতুল আহবাব আরাবিয়া মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এড়ান্দা বাবুপাড়া প্রাঙ্গণ। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন হুসাইন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলি আমিন। সভাপতি বেশি দিন বাঁচলে আপনাদের অসুবিধা আছে নাকি? একটু মহব্বতের সাথে বলেন আমিন। আজকের মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা পারভেজ হুসাইন, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আমার অত্যন্ত কাছের হৃদয়ের মানুষ, হাফেজ মোহাম্মদ MH ওয়েস কুরনি ঝিনাইদহ, নাম না জানা আরও অনেক ওলামায়ে কেরাম তাশরিফ এনেছেন। বিশেষ আকর্ষণ হিসেবে যিনি ইসলামী সঙ্গীত পরিবেশনা করে আমাদেরকে ধন্য করেছেন, আমার অত্যন্ত কাছের হৃদয়ের মানুষ, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী হায়দার বুলবুলি। আল্লাহ পাক সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন বলে আমিন। সামনে বসা তরুণ যুবকেরা, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা, মঞ্চে বসা হযরত ওলামায়ে কেরাম, পর্দার অন্তরালে আছেন সম্মানিতা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে জানাই আন্তরিকত সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এখানে আসতে পেরে বেদার না খুশি? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান পরওয়ারদিগারের দরবারে আদায় করতে চাই, তার কালিমাতুশ শুকুর আদায় করতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বাছাই করে ছাঁটাই করে তার পবিত্র ময়দান, তাফসীরের ময়দান, হোক সেটা খড়কুটোর বাগান, হোক সেটা জঙ্গলের বাগান, কিন্তু আজকে দিনের জন্য এটা রিয়াজুল জান্নাহ রসুলের হাদিস অনুযায়ী। সুতরাং আমরা রিয়াজুল জান্নাতে বসেছি, যে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে হৃদয়ের গহীন থেকে প্রাণ ভরে তার কালিমাতুশ শুকুর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে বেদার না খুশি? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ। তেমন সুন্দর আওয়াজে সবাই বলেন নাই। রসুলুল্লাহ বলেছেন তামলাউল মিজান, যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার প্রাণ ভরে আদায় করে, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সেই ব্যক্তির আমল নামায় সওয়াবকে, নেকিকে পরিপূর্ণ করে দেয়া হবে। একটু জবান ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম, তিনি কে? আল্লাহর প্রশংসা আদায় করলে সব থেকে বেশি খুশি হন তিনি কে? সে আল্লাহর প্রশংসার জীবনের প্রত্যেকটা জায়গায় আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর প্রশংসা আদায় করলে সব থেকে নিয়ামত বেশি বাড়িয়ে দেন তিনি কে? আর শয়তানের নাশুকরিয়া আদায় করলে, শয়তানের সাথে বিয়াদবি করলে খুশি হন কে? শয়তানের সাথে বিয়াদবির অর্থই হচ্ছে শয়তানের জায়গায় না যাওয়া, ঠিক কিনা? আর আল্লাহর খুশি করা অর্থই হচ্ছে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে বসে যাওয়া, ঠিক না? তো আমরা এখানে যারা এসেছি আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। আল্লাহ পাক সকলকে তাফসীরের ময়দানে কবুল করেন না। সবাই কি জান্নাতে যাবে? কথা বলেন না কেন? যাবে কি? জান্নাতে যাবে তারা যারা তাফসীরের ময়দানে আসবে। আর যারা তাফসীর পছন্দ করে না, আল্লাহর কোরআন পছন্দ করে না, রসুলের জীবনীকে পছন্দ করে না, যারা আল্লাহর কোরআন যেখানে হয় সেখানে বাধা সৃষ্টি করে, সেখানে হট্ট গণ্ডগোল বাঁধিয়ে দেয়, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। আর যারা সমাজে কুফরি করবে, আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করবে, আল্লাহ পাক বলেছেন তাদেরকে থাপ্পড় মেরে দুনিয়ার থেকে আমি আল্লাহ বিদায় করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমি এর জন্য খুবই বিনয়ের সাথে বলতে চাই, যাদের কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, তাওহীদ ভালো লাগে না, তারা বাংলার জমিন ছেড়ে বাহিরে চলে যাও। কোনো নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না, কোনো কাফের মুশরিকের জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না। এটা এখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজির জমিন,
এটা কাজী নজরুলের জমিন, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, এটা আল্লামা সাইদের জমিন, কোন নাস্তিক বেঈমানের জমিন এটা না। সুতরাং যারা তোমরা কোরআনের মাহফিলে বিরোধিতা করছো, কোরআনকে বন্ধ করার পরিকল্পনা করছো, তোমরা কাফেরদের পথ অবলম্বন করেছো। কোন কাফের মুশরিকের বাংলার জমিনে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আগামীতে 16 বছর, বিগত 16 বছর অনেক কুফরি বাংলার জমিনে হয়েছে। নাস্তিক মুর্তাররা অনেক বাড়াবাড়ি করেছে, আর বাড়াবাড়ি দেখতে চাই না। আমরা সামনে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল কোরআনের বাংলাদেশ লক্ষ্যের গড়াই, এই লক্ষ্যে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত শেষ ফোঁটা পর্যন্ত ময়দানে ঢেলে দেবেন কে কে? সেই হাতগুলো আমি দেখতে চাই। কষ্ট পাচ্ছেন ভাইয়েরা? সুতরাং কোরআনের মাহফিলে কোরআন ছাড়া অন্য কিছু আমরা শুনতে চাই কি? কোরআনের মাহফিলে কোরআন ছাড়া কোনো দলের পক্ষেও বলবো না, কোনো দলের বিপক্ষেও বলবো না। হুদাল্লিন নাস, গোটা পৃথিবীর মানবতার জন্য আল্লাহ পাক যে কোরআন পাঠিয়েছেন, সেই কোরআন নিয়ে কথা বলবো, তাতে জীবন থাক আর যাক। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়ারা, এখান থেকে কোরআন থেকে কথা হোক, সবাই চান তো? কে কে চান না? হাত তোলেন। দেখেন তো ভাই কে হাত তুলেছে। আচ্ছা, কোরআনের পক্ষে কথা হোক, কোরআন দিয়ে তাফসীর আকারে কথা হোক, কোরআনের আলোচনা হোক, এই দাবির পক্ষে কে কে আবার হাত জাগান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি দেখতে চাই যারা যুবক আছেন, আমি একটু পরীক্ষা নেব ইনশাআল্লাহ। যারা যুবক আছেন সর্বপ্রথম তারা 3টা তাকবীর দেবেন। প্রথম শুরু হয় যুবকদের দিয়ে, লিল্লাহে তাকবীর। দেখবো কারা ফার্স্ট হয়, মুরব্বীরা না যুবকরা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার যারা মুরব্বী শ্রেণীর আছে, সারা জীবন শুনেছি মুরব্বীরা ইসলামের বিরোধিতা বেশি করে, ঠিক না? মাহফিলের ময়দানে বাধা দেয় বেশি কারা? দেখবেন যাদের চুল নেই, সারা জীবন সিটারি বাটপাড়ি করে একেবারে চুল ফেলাই দিয়েছে, চুল নাই, মাথাটা দেখলে মনে হয় এয়ারপোর্ট, ঠিক না? এই শ্রেণীর মানুষ বলে ইসলামের বেশি দুশ্মন, ইসলামকে বেশি অপছন্দ করে, ঠিক না? এজন্য আজকে দেখবো সেই মুরব্বী এখানে আসে না নাই, আমি একটু দেখতে চাই। লিল্লাহে তাকবীর। এরকম সাউন্ড হলেই বামপন্থীরা মাঠ দখল করে ফেলবে, তাই না? বলেন একটু জোরে আওয়াজ হবে, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে, লিল্লাহে তাকবীর। আস্তে আস্তে আসছে ভাইয়েরা, আমরা চাই আগামীর বাংলা কোরআনের বাংলা হোক, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, আগামীর বিভাগ কোরআনের বিভাগ হোক, আগামীর রাজধানী কোরআনের রাজধানী দেখতে চান কিনা? আগামীর জেলা কোরআনের জেলা দেখতে চান কিনা? আগামীর থানা কোরআনের থানা দেখতে চাই, আগামীর ইউনিয়ন কোরআনের ইউনিয়ন দেখতে চাই, আগামীর প্রত্যেকটা গ্রাম গঞ্জ থেকে শুরু করে টাউন বন্দর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআন আমরা দেখতে চাই, ঠিক কিনা বলে? কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কখনো আসে নাই, শান্তি আসতে পারে না। যেহেতু আল্লাহ রসুল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তিনি ওহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, অসংখ্য সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে। সুতরাং কোরআনের জন্য যারা মারা যায় তারা মরে না, তাদের রিজিকের ব্যবস্থা যিনি করে থাকেন তিনি কে? গায়রু যুকুহু। আল্লাহ বলছে তোমরা দেখছো তারা মরে গিয়েছে, কিন্তু আমি আল্লাহ দেখছি তারা মরে নাই, তারা জীবিত। আমি আল্লাহ তাদের কবরে রিজিকের ব্যবস্থা করে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং কোরআনের জন্য জীবন দেওয়াটা ভাগ্যের ব্যাপার। নাস্তিকরা কোরআনের জন্য জীবন দিতে পারে না, খ্রিস্টানরা কোরআনের জন্য জীবন দিতে পারে না, হিন্দুরা কোরআনের জন্য জীবন দিতে পারে না, যারা নামধারী মুসলিম কোরআন পছন্দ করে না তারা কোরআনের জন্য জীবন দিতে পারে না। কোরআনের জন্য জীবন দিতে হিম্মত লাগে। কি লাগে? হিম্মত লাগে। কোন নাস্তিকরা সেই হিম্মত পায় না। আল্লাহ পাক আমাদের অন্তরে কোরআনের নূর দিয়ে আলোকিত করুক, বলি আমিন। আমরা কোরআনের জন্য জীবন দিতে চাই। কোরআনের জন্য বিগত 16 বছর একজন নয়, দুইজন নয়, অসংখ্য আলেমরা কোরআনের জন্য জীবন দিয়েছে। কোনো সন্দেহ আছে কি? কথা বলেন, আছে কি? অনেক আলেমদেরকে বলা হয়েছে তোমরা রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাও, তোমরা প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাও, তাহলে তোমাদের জীবন ভিক্ষা দেওয়া হবে।
ঠিক কিনা বলেন? কোন কোরআনের মুফাসসির, কোন কোরআনের পাখি কি কোন রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চেয়েছেন? আরো আসতে বলেন, চেয়েছেন? চায় না। কেননা তারা দুনিয়ার কোনো রাষ্ট্রপতিকে পরোয়া করে না, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীকে পরোয়া করে না, দুনিয়ার কোনো প্রেসিডেন্টকে তারা পরোয়া করে না। একজনকে ভয় করে, একজনকে নেতা মানে, একজনকে অভিভাবক মানে, একজনকে রব মানে, একজনকে খালেক মানে, একজনকে স্রষ্টা মানে। সেই স্রষ্টার নাম কি? যারা বলেন সেই স্রষ্টার নাম কি? সুতরাং আমরা আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় একজনকে মানতে চাই, সেই পরওয়ারদিগারের নামটা আমি সবার জবান দিয়ে শুনতে চাই। আরো আসতে বলেন, পাশের লোকও যেন শুনতে না বলে। আল্লাহর নাম নিলে খারাপ লাগে নাকি? চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, আল্লাহ নাম এমন একটা নাম, আল্লাহ সিফাত এমন একটা সিফাত, যদি কোনো ব্যক্তির হার্টের রোগ হয় আর সেই ব্যক্তি যদি বেশি করে আল্লাহ পাকের নামকে, আল্লাহ পাকের সিফাতকে, আল্লাহ শব্দকে বেশি বেশি উচ্চারণ করে, চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে আল্লাহ পাক তার হার্টের রোগকে ভালো করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একই কথা বিশ্বনবী ১৫০০ বছর আগে ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে বিজ্ঞানিক যারা, তারা বিজ্ঞান কিন্তু কোরআনের নুসাই নয়, বরঞ্চ কোরআন সমস্ত বিজ্ঞানকে পিছনে ফেলিয়ে দিয়েছে। ঠিক কিনা? কোরআন যেটা ১৫০০ বছর আগে ইরশাদ করেছেন, যেটা বর্ণনা করেছেন, আজকের বিজ্ঞানিকরা তারা কোরআনকে গবেষণা করে, কোরআনকে স্টাডি করে তারা অবাক হয়ে গিয়েছে যে এত সুন্দর ভাষা, এত সুন্দর করে কথা ১৫০০ বছর আগে, যখন কোনো স্যাটেলাইট ছিল না, যখন কোনো বিজ্ঞানিক প্রযুক্তি ছিল না, সেই সময় কোরআন যা জাস্টিফাই করেছে, কোরআন যেটা বলেছে, সেটা বাস্তব বিজ্ঞানের সাথে আজকে মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব বিজ্ঞানী কোরআনের কাছে এতিম। ঠিক কিনা? আর কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। এজন্য আল্লাহ পাক বলেছেন, পাহাড়ে পর্বতে এধারে ওধারে বিশ্বর তরঙ্গমালায় আল্লাহর এই কালেমার আওয়াজ পৌঁছিয়ে যাবে, ঠেকাতে পারবে না কেউ। কথা বলেন ঠিক কিনা? আজকে কেউ পেরেছে? কোরআন বন্ধ করা দুঃসাহস দেখিয়েছিল ভারতের সরকার, মোদী সরকার। ঠিক কিনা? ২৬টা আয়াতকে ব্যান করেছিল। কয়টা আয়াত? ২৬টা তো দূরের কথা, একটা আয়াতও ব্যান করে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করতে পারবে কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, সূরা হিজরের ৯ নম্বর আয়াত। কোরআন নাজিল করেছেন আল্লাহ, এবং এই কোরআন হেফাজত করবেন কে? কথা বলেন কে? তাম পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায় আর কোরআন যদি আরেক দিকে থাকে, তারপরও এই কোরআন পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করার দুঃসাহস বা নিশ্চিহ্ন করতে পারে এমন কোনো অপশক্তি পৃথিবীতে আছে কি? কথা বলেন, আছে কি? সুতরাং এই কোরআন পাহারা দিচ্ছে আল্লাহ। কে পাহারা দিচ্ছে? শুধু তাই না, পৃথিবীতে বেদের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই। আল্লাহর কোরআনের হাফেজ একটা নয়, দুইটা নয়, ১ লক্ষ নয়, ২ লক্ষ নয়, সারা পৃথিবীতে জরিপ করে দেখা গেছে কোরআনের হাফেজ ৬ কোটিরও বেশি। আল্লাহু আকবার বলবেন না? কত কোটি? ভাষাটা কি আমাদের? আরবি ভাষাটা আমাদের নয়। কোরআন আছে কত কোটি? ৬.৫ কোটি। গোটা পৃথিবীর যখন প্রতিযোগিতা হয়, আমাদের বাংলাদেশের কোরআনের ছাত্ররা তারা কোরআন প্রতিযোগিতায় যে ফার্স্ট প্রাইজটা পেয়ে যায়। সুবহানাল্লাহ। নাজবুস সাকিব, তাকরিম, আবু রায়হান, বাংলাদেশের অসংখ্য কোরআনের পাখিরা যারা কোরআনের প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট হয়ে আসে, আমাদের বাংলাদেশের গর্ব। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে বন্ধ করার দুঃসাহস যারা দেখাবেন, তারা বাংলার জমিন ছেড়ে ভারতে চলে যাও। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, এখানে কোনো নাস্তিক বেঈমানের জমিন নয়। ঠিক কিনা? নাস্তিকরা তোমরা সাইড কাটো। আমরা বিগত ১৬ বছরে খুব শান্তিতে ছিলাম, তাই না? শান্তিতে ছিলাম। আমাদেরকে জ্বালানো হয়েছে না হয় নাই? বিনা অপরাধে আমাদের জেলখানায় ভরা হয়েছে কিনা? ফাঁসিতে ঝুলানো হয়েছে কিনা? কোরআনের পাখিদেরকে ধরেছে, গুলি করে মেরেছে, কত মানুষকে গুম করেছে, কত মা বোনদেরকে ধর্ষিতা হতে হয়েছে। জাহাঙ্গীরনগরের এক নষ্ট ভ্রষ্ট এক যুবক ১০০টা মেয়ের সাথে জিনা করে তার কোনো বিচার হয় নাই। জনপদের লোকেরা কিছু নেতা নামের খ্যাতা, তারা গায়ে হাত বুলাইছে আর বলেছে দাবাং শ্রেণী। আউযুবিল্লাহ বলবেন না? বিচার আছে?
জিনার বিচার আছে সমাজে, কত মানুষ আজকে দেখবেন কোর্টের বারান্দায় কাঁদছে, ঠিক না? বিচার পায় নাই, বিচার নাই সমাজে, আইনের চেয়ারে বসে সব বেআইনি কাজ হচ্ছে, ঠিক কিনা? অসংখ্য মানুষ তাদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের বছর জেলখানার কয়েদি বানানো হয়েছে। বাংলাদেশ তো সেই দেশ, আমরা আর কোনো অত্যাচার দেখতে চাই না, আমরা বাংলাদেশে আল্লাহর কোরআন দেখতে চাই, ঠিক কিনা? যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনের কথা হবে, সেখানে রহমত নাজিল করবেন কে? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন। সে কথাই বলছে, বান্দারে শোনো, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলি আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে পবিত্র কালাম থেকে, পবিত্র কোরআন থেকে আলোচনা করা হবে, তেলাওয়াত করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শ্রবণ করতে থাকো এবং নীরব থাকো। আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং কোরআন তেলাওয়াত করলে, গবেষণা করলে, পড়া হলে, কোরআনের আবৃত হলে যারা মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহর রাসূল বলেছেন একটি হরফে 10টি নেকি তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে নবীজি বলেছেন 70 থেকে 7000 পর্যন্ত নেকি, 7000 থেকে 10,000 পর্যন্ত নেকি তাদের আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেন। সুতরাং কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে রহমত নাজিল করবেন কে? আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন? যারা কোরআনের মাহফিলে এসে বসে যায়, কোরআন পছন্দ করেন, আমার আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা সাফ 8 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন যারা নাকি আল্লাহর পথে সীসা জ্বালানো প্রাচীনের মতো দলবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর পথে সংগ্রাম করলে, জিহাদ করলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। একবদ্ধ হয়ে আল্লাহর পথে জিহাদ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কিভাবে সংবদ্ধভাবে, একবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করবে। রব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর পথে তোমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে, আল্লাহর রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরে তোমরা একবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করবে, জিহাদ করবে। আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়ে যাবে। কোনো মতপার্থক্য করবে না, একবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করার দরকার আছে না নেই? সব দলের লোক একত্রিত হয়ে, আমলিগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, চরমানা বলেন, আট্টসি বলেন, সব দলের লোক একবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরলে এবং আমরা যদি জিহাদ করি, আল্লাহ পাক আমাদের উপরে রহমত করবেন। বলি সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে জিহাদ করলে আল্লাহ পাক বলেছেন তারা শ্রেষ্ঠ। তারা কি? তারা শ্রেষ্ঠ। আল্লাহ রসুলের জীবনে জিহাদ আল্লাহর রসুল করেছিলেন 27টি, নিজের জীবনে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, জিহাদের নেতৃত্ব দিয়েছিলেন। রসুলের জীবনে 82টা যুদ্ধ হয়েছিল, 27টি যুদ্ধের নেতৃত্ব আমার আল্লাহর রসুল দিয়েছিলেন। আল্লাহর পথে সংগ্রাম করা, জিহাদ করার দরকার আছে না নাই? অনেকে বলে জিহাদ করার দরকার নাই, জিহাদ খুব ভয়ঙ্কর, খুবই খারাপ বিষয়, জিহাদ মানুষের
মানুষের জানের উপরে ওঠে, বলে কি বলে না? কথা বলেন না কেন আপনারা? আজকে জিহাদ আমাদের উপরে ফরজ, ঠিক কি না? জিহাদ করা ফরজ। আজকে গোটা পৃথিবীর সব নাস্তিকরা একমত, পৃথিবীর সব স্বৈরাচারীদের তিনটা বৈশিষ্ট্য। কয়টা? কথা বলেন কয়টা? এক নম্বর, তারা জালেম। এক নম্বর কি? তারা জালেম। এমন কোনো জায়গা নাই যে তারা জুলুম করেন নাই, ঠিক কিনা? এক নম্বর বৈশিষ্ট্য তারা জালেম। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তারা মূর্তি পূজারী। কথা বলেন। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য সব কাফেরদের বৈশিষ্ট্য, তারা মূর্তি পূজারী, মূর্তিকে পছন্দ করে। বাংলার জমিনে ইতিপূর্বে আপনারা মূর্তি দেখেছেন না দেখেন নাই? বাবার মূর্তি, দাদার মূর্তি, নানার মূর্তি বাংলার জমিনে নির্বাচিত করা হয়েছে কি হয় নাই? কথা বলেন। আমরা মুক্তি আর দেখতে চাই না, কোনো মূর্তিকে আমরা দেখতে চাই না। আমরা একজনকে রব মানি, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার পক্ষে ছিলেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙেছিলেন। সত্য যখন এসে যায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। আজকে বাংলাদেশের সত্য চিত্র সামনে উকি দিয়েছে। এজন্য বাংলার সমস্ত মোড়ে মোড়ে যত মূর্তি ছিল সব মূর্তিকে ভেঙে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা মূর্তির সাথে নয়, আমরা মূর্তি পূজারী নয়। আমরা হচ্ছে আল্লাহকে রব বলে মানি, আল্লাহকে স্রষ্টা বলে মানি, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানি। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ইলাহা নাই, কোনো মূর্তি নাই। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো রব নাই বলি আল্লাহু আকবার। আমরা কি তুলসী গাছের পূজা করব? কোনো গরুর পূজা করব? কোনো দেবদেবীর পূজা করব? কোনো মানুষের পূজা করব? কোনো নেতার পূজা কি আমরা করব? আমরা একজনের ইবাদত করব, তিনি কে? বলেন কে? দুনিয়ার সব নবীরা এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে, এক আল্লাহর দিকে মানুষকে ডাক দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্যদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। এক আল্লাহর গোলামির কথা বলেছেন দুনিয়ার সব নবীরা। আমরা সে আল্লাহকে বাদ দিয়ে যারা বিভিন্ন নেতা নেত্রীর পিছনে স্লোগান দেন, ওই নেতা নেত্রী আপনার জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক কিনা? আমি মাঝে মাঝে বলি, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন নেতা নেত্রীর পিছনে যে স্লোগানটা দিই, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই চমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো শয়তানের ভক্ত, আছে না নেই? আমরা বিভিন্ন নেতা নেত্রীর পিছনে এই স্লোগানগুলো দিই কি দিক না? আমি বলি, নেতা নেত্রীর পিছনে যে স্লোগান দিই, ওই স্লোগান যদি পরিহার করে আমার আল্লাহর জন্য ওই স্লোগান দিতে পারতাম, লিল্লাহে তাকবীর ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে যদি তাকবীর প্রদান করতে পারতাম, আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এজন্য সব নেতা নেত্রীর পিছনে স্লোগান বাদ, সব দল দেখা শেষ। বাংলাদেশে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলা আল কোরআনের বাংলা, আগামীর বাংলা টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলা, আগামীর বাংলা ইমাম মেহেদী আলাইহিস সালামের বাংলা, আগামীর পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট, আগামীর বিশ্ব ঈসা আলাইহিস সালামের বিশ্ব। যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, সব নাস্তিক মুর্দার রাম আর বাম বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হবে। আগামীর বিশ্ব হবে আল কোরআনের বিশ্ব। সেই দাবির পক্ষে রাজি আছেন কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। কষ্ট পাচ্ছেন ভাইয়েরা? আলোচনা কত রাত পর্যন্ত শুনবেন? আলোচনা চলুক, হুজুর মরুক। হুজুর মরবে, হুজুর বেঁচে থাকবে, তাই কিনা? হুজুরদের ধরো সকাল বিকাল নাস্তা করো, এই স্লোগান ইতিপূর্বে আপনারা দেখেছেন কিনা? বহু স্লোগান দিয়েছে, হুজুরদের ধরো সকাল বিকাল নাস্তা করো। বহু নাস্তা করেছেন, আর নাস্তা দেখতে চায় না। মানুষ নামের পশু যারা, তারা মানুষকে নাস্তা করতে চায়, ঠিক কিনা? একটা কুকুরও আর একটা কুকুরের গোশ খায় না, একটা জানোয়ার আর একটা জানোয়ারের গোশ খায় না।
আর মানুষকে বলে সকাল বিকেল নাস্তা করো। এরা কি মানুষ? এরা কি মানুষ? আপনারা বলেন এরা কারা? এরা হচ্ছে মানুষ নামের অমানুষ, এরা হচ্ছে মানুষ নামের কুকুর, এরা হচ্ছে মানুষ নামের শিকার। কথাটা কি আমার? আমি মনে হয় এখন বানালাম কথাটা। আমি কি কথা বানাইছি? প্রমাণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দলিল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা كالأنعام بل هم أضل أولئك هم الغافلون জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি অনেকগুলো মানুষ আর জিনকে জাহান্নামের জন্য রিজার্ভ করে দিয়েছি। তারা কারা? কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, দিল আছে, টেন্ডেন্সি আছে, কমন সেন্স আছে, থাকার পরেও তারা দিল দিয়ে জাস্টিফাই করে না, ঠিক কিনা? যাদের দিল আছে কিন্তু দিল দিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা সত্য কোনটা মিথ্যা, দিল দিয়ে তারা চিন্তা করে না, গবেষণা করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, এবং যাদের চোখ আছে, চোখ দিয়ে তারা আল্লাহর কোরআনকে পড়ে না, আল্লাহর কোরআনের বাস্তবায়ন করে না, আল্লাহর কোরআনকে সংসদে নেয়ার জন্য আন্দোলন করে না, জিহাদ করে না, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা কাজ করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং যাদের কান আছে, কান থাকার পরেও কান দিয়ে আল্লাহর কোরআন শুনতে চায় না। আল্লাহর কোরআন যেখানে হয়, কোরআনের আলোচনা যেখানে হবে, সেখানে বাধা সৃষ্টি করে, কোরআনকে মানুষ শুনতে দিতে চায় না। কোরআনের আইন যেখানে প্রতিষ্ঠা করার লক্ষ্যে জনগণ ইমানদাররা কাজ করে, সেখানেই তারা বাধা সৃষ্টি করে, ঠিক কিনা? তাহলে কোরআন শোনে, কিন্তু শোনার পরেও তারা না শোনার ভান করে, মনে করে কিছুই শোনে নাই। এরকম লোক আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন, এই লোকগুলো কারা? উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, ঠিক কিনা? তারা হচ্ছে চতুষ্পদ জন্তু। বালহুম আদল, বরঞ্চ জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট, তারা ঘৃণিত। কথা বলেন, ঠিক কিনা? উলাইকা হুমুল গাফিলুন, আর তারা গাফেল। তারা কোরআনের কথা শোনে, কিন্তু কি শোনে, কিভাবে তারা শুনবে, কিভাবে শ্রবণ করবে, অন্তরের ভিতরে ঢোকে না। কেননা আল্লাহ তাদের চোখের উপরে মোহর মেরে দিয়েছে, অন্তরের উপরে মোহর মেরে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? তারা যতই শোনে, না শোনার ভান করে চলে যায়। এরকম লোক আছে না নাই? এরা কি মুসলমান? এরা আল্লাহ পাক বলে জাহান্নামের জন্য রিজার্ভ, তারা জাহান্নামের জন্য রিজার্ভ হয়ে গেছে। এরা হচ্ছে তারা যারা কোরআনের মাহফিলে বাধা দেয়। আল্লাহ বলছে এরা হচ্ছে কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা কি আমার? কার কথা? আল্লাহ তাআলা বলছেন, যারা মানুষের উপরে জুলুম করবে, মানুষের উপরে অত্যাচার করবে, মানুষকে হয়রানি পেরেশানি করবে, মানুষের উপরে বিভিন্ন দোষ চাপায়া দেবে, বিভিন্ন মামলা দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা 42 নম্বর সূরা 42 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তিরস্কারের উপযুক্ত তো তারা, মামলা পর উপযুক্ত তারা,
আল্লাহ পাক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে যারা নাকি আযলিমুনান নাস, মানুষের উপরে জুলুম করে, অন্যের উপরে জুলুম করে, মানুষের উপরে জুলুম করবে যারা, আল্লাহ পাকের মামলার আসামি হবে তারা। ঠিক কিনা? আযলিমুনান নাস, তারা মানুষের উপরে জুলুম করে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং জমিনে তারা অন্যায়ভাবে বাড়াবাড়ি করে। ঠিক কিনা? আল্লাহ যে সীমা দিয়েছে, রাসূল যে সীমারেখা দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝে, কোরআন ও হাদিসের চেয়ে বেশি বুঝে আগ বাড়িয়ে তারা চলে এবং আগ বাড়িয়ে তারা ক্ষমতার বাহাদুরি দেখায়। আসতে বলেন ঠিক? যারা এ কাজগুলো করলো, আযলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করলো, মানুষের ঘর ভাঙলো, মানুষের ঘরের উপরে অত্যাচার করলো, বাড়ি ঘরে তালা মারলো, মানুষের উপরে জুলুম করলে মানুষের মাথায় বিভিন্ন মামলা হামলা, বিভিন্ন দোষ ত্রুটি চাপিয়ে দিল, যারা মানুষের উপরে জুলুম করলো, আযলিমুনান নাস, মানুষদেরকে ধরলো, মানুষদেরকে কারাবন্দি করলো, কোরআনের পাখীদেরকে ধরলো, কারাবন্দি করলো, কোরআনের পাখীদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর যারা কয়েদি বানালো, আযলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করছে, আল্লাহ পাক তাদেরকে ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু লাহাব, আবু জাহলের মতো তাচ্ছিল্যের সাথে দুনিয়ার থেকে কান কান করে বিদায় করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আযলিমুনান নাস অনেক জুলুম দেখেছে, আর জুলুম দেখতে চায় না। আল্লাহর মামলার আসামি তারা হবে যারা আল্লাহর মানবতার উপরে জুলুম করবে। কথা ঠিক কিনা? জুলুম আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছেন কোন জুলুমকারী যখন মাজলুমের উপরে জুলুম করে, সে মাজলুমের উপরে জুলুম করে না, স্বয়ং আমি আল্লাহর উপরে জুলুম করে। নাউজুবিল্লাহ বলবেন না? মাজলুমের জুলুমের ভিতরে, আল্লাহর জুলুমের ভিতরে কোনো পর্দা থাকে না। সুতরাং সব জুলুম বন্ধ করুক, আমরা আর কোনো জুলুম দেখতে চাই না। বর্তমান বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। চাঁদাবাজি ভরে গেছে বাংলাদেশে। একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ঠিক কিনা? আপনারা এরকম কত শুনেছেন না? আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি এরকম একটা বক্তব্য দিয়েছে, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমাদের কিছু ভাইয়েরা তাদের গায়ে নিয়ে তাদের গায়ের উপরে কথাটা নিক্ষেপ করেছে। ঠিক কিনা? কারা খাওয়ার জন্য বসে আছে? আমলিকের লোক, বিএনপির লোক, জামাতের লোক, জাসদের লোক, এ ধরনের কোনো লোক না। খাওয়ার জন্য বসে আছে তারা যারা জালেম, যারা মুনাফিক, যারা স্বৈরাচার, যারা নাস্তিক, যারা মুর্দার, তারা খাওয়ার জন্য বসে আছে। ঠিক কিনা? কারা এবার আপনারা ভালো করে বুঝে নিয়েন। যারা প্রকৃতিপক্ষে দেশপ্রেমিক, দেশের জন্য কল্যাণকর কাজ করে, দেশের জন্য চিন্তা ভাবনা করে, তারা কখনো এই দেশ ফাসাদ সৃষ্টি করে না। বরঞ্চ তারা দেশ বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা আল্লাহ বিরোধী, আল্লাহর রসুল বিরোধী, তারাই বাংলার জমিনে ফাসাদ সৃষ্টি করতে চায়, বাংলার জমিনটাকে নোংরা বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বেঁচে থাকতে এটা সম্ভব নয়। মুসলমানকে যত খাঁচায় ভরা হচ্ছে, মুসলমানের ইমানি পাহাড় তত বেশি বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমরা অনেক ইমানদার দেখেছি বাংলাদেশে এখন ইমানের পরীক্ষা হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে, আহাসিবান নাস আইত্রাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করেছে ইমান এনেছি এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে? না, ইমান এনেছি এ কথা বললে ছাড়া হবে না। ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হবে। সাহাবীরা ইমানের পরীক্ষা দিয়েছিল কিনা? দুনিয়ার এমন কোন নবী নাই যে নবী ইমানের পরীক্ষা দেন নাই। আপনি শ্রেষ্ঠ এমনি হবেন নাকি? আশরাফুল মাকলুকাতকে আল্লাহ আপনার এমনি বানিয়ে দিবেন? না, আপনার ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। সাহাবীদের মতো ভূমিকা পালন করা লাগবে। দুনিয়ার সব নবীদের মতো ভূমিকা পালন করা লাগবে। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, যত ইমাম পৃথিবীতে এসেছে, প্রত্যেকটি ইমাম আল্লাহর কোরআনের জন্য জেল খেটেছে। আরো আসতে বলেন ঠিক? মাহবুবে সুবাহানি, কুতুবে রব্বানি, শেখ মুহিউদ্দিন, হযরত আব্দুল কাদের জিলানি জীবনের অর্ধেক সময় জেল খেটেছে।
বড় পীর, ঠিক কিনা? তিনি জীবনের অর্ধেক সময় জেল খাটলো, আর আপনি কিসের ইমান আনিছেন যে আপনার জীবনে একবারও জেল হয় নাই? আপনার বাড়িতে ঘুমিয়ে আছেন খুব সুন্দরভাবে, আর যারা ইমানের পরীক্ষা দিয়েছেন তারা বাড়িতে ঘুমাতে পারে নাই, তারা বিভিন্ন সিম খেতে ঘুমায় আছেন, ঠিক কিনা? তারা ধান খেতে ঘুমায় আছেন, পাট খেতে ঘুমায় আছেন, বাড়ি শুতে পারে নাই। আপনি ইমানের পরীক্ষা দিচ্ছেন বাড়ি, আর সাহাবীরা ইমানের পরীক্ষা দিয়ে রক্তাক্ত হয়েছে। সাহাবীরা ইমানের পরীক্ষা দিয়ে মার খেয়েছে। হযরতে খাব্বাবকে কাফের মুশরিক বেঈমানেরা পিটাইতে পিটাইতে পিঠের ছাল তুলে ফেলেছে। আপনার ইমান আর সাহাবীদের ইমান এক নয়, ঠিক কিনা? সুতরাং আপনার ইমানটা জাগ্রত করুন। ইমান যারা এনেছে তারা নাস্তিকের কাছে মাথাটা নত করে না, তারা র্যাবের কাছে মাথা নত করে না, একজনের কাছে মাথা নত করে, এক রবের কাছে মাথা নত করে। সেই রবের নাম কি? দিল থেকে বলেন, সেই রবের নাম কি? সেই রবের জন্য আমরা জীবনের প্রত্যেকটা জায়গায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। রাজি আছেন তো? তারপরে তারাই মুসলমান হতে পারে যারা আল্লাহর জন্য কাজ করতে পারে। তারাই শ্রেষ্ঠ, তাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন যারা আল্লাহর জন্য কাজ করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আল্লাহু আকবার। সৃষ্টির সেরা তারা, তাদেরকে সৃষ্টির সেরা বানানো হয়েছে যারা মানুষের জন্য কল্যাণমূলক কাজ করে, ঠিক কিনা? দুনিয়ার এমন কোনো নবী নাই যে নবী মানুষের জন্য কল্যাণমূলক কাজ করে নাই। ওয়াজআলনা আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, দুনিয়ার সব নবীরা মানবতার কল্যাণের জন্য কাজ করেছেন, ঠিক কিনা? আজকে আমরা মানবতার কল্যাণের জন্য কাজ করার দরকার আছে না নাই? কাজ করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আপনারা কষ্ট পাচ্ছেন? সুতরাং আমরা মানবতার জন্য কাজ করব। রাজি আছি তো? মানবতার জন্য যদি আমরা কাজ করি তাহলে আমাদের পক্ষে যিনি খুশি হবেন তিনি কে? কথা বলেন, কে? আজকে আমরা মানবতার পক্ষে কাজ করা অর্থ হচ্ছে আপনি শুধু মানুষের ঘরে খাবার পৌঁছিয়ে দেবেন, এটা কিন্তু না। মানবতার পক্ষে কাজ করার অর্থ হচ্ছে মানবতাকে আল্লাহর কোরআনের ছায়াতলে আনা, গোটা মানবতাকে রসুলের সুন্নাহ অনুযায়ী কাজ করা, গোটা মানবতাকে নামাজের প্রশিক্ষণ দেয়া, গোটা মানবতাকে হজের প্রশিক্ষণ দেয়া, গোটা মানবতাকে আল্লাহর কোরআনের জন্য ঐক্যবদ্ধ করা, আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। যেই সমস্ত মানবতা আল্লাহর কোরআনের জন্য রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হবে তারাই কল্যাণমূলক কাজ করেছে। কথা বলেন, ঠিক কিনা? কল্যাণমূলক কাজ করার অর্থই হচ্ছে আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, সূরা তাহা শুরুতে আল্লাহ পাক বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে বলি আল্লাহু আকবার। মা আনজালনা আলাইকাল কুরআন, এই কোরআনটা এই জন্য পাঠানো হয় নাই যে আমার বান্দা মুসিবতে পড়ে যাবে, আমার রসুল মুসিবতে পড়ে যাবে, এই জন্য কোরআন পাঠানো হয় নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি আমার বান্দার হেদায়েতের জন্য, আমার বান্দার শান্তির জন্য, আমার বান্দার মুক্তির জন্য এই কোরআনকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কোরআনের জন্য পাঠানো হয় নাই যে মানুষ অন্ধকারের ভিতরে নিমজ্জিত হবে, বরঞ্চ কোরআন পাঠানো হয়েছে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহর কোরআনের ছায়াতলে আনার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে কিনা? এই কোরআনটা
আল্লাহর কোরআনটা সংসদে কায়েম হোক, এটা চান তো সকলে। আল্লাহর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্বপ্ন ছিল এই কোরআনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? আমাদের স্বপ্ন যদি সেটা হয় তাহলে একজন ইমানদার মুত্তাকি মুমিন বান্দার পিছনে আমাদের হাসর হবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর রসুল তিনি এসেছেন কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রসুল 10টি বছর কোরআন দিয়ে সমাজ চালিয়েছেন। যখন আল্লাহ রসুল কোরআন প্রতিষ্ঠা করলেন, চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, ধর্ষণ বন্ধ হয়ে গেল, জিনা বন্ধ হয়ে গেল, খুন বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল, ব্যভিচার বন্ধ হয়ে গেল, চাঁদাবাজি বন্ধ হয়ে গেল, সমস্ত অন্যায় মক্কার জমিন থেকে বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেই কোরআন আজও পৃথিবীর জমিনে আছে না নাই? যে কোরআন দিয়ে আল্লাহ রসুল 10টি বছর ক্ষমতা চালিয়েছেন, সেই কোরআন পৃথিবীর জমিনে আছে। কিন্তু কোরআন প্রতিষ্ঠার লোককে কাজ করার দরকার আমাদের আছে না নাই? কোরআন যদি আজকে সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, হিন্দু শান্তিতে থাকবে, আর আসতে বলেন ঠিক কিনা? মুসলমান শান্তিতে থাকবে, ইহুদি শান্তিতে থাকবে, খ্রিস্টান শান্তিতে থাকবে। কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সমস্ত দলের লোক শান্তিতে থাকবে, সমস্ত শ্রেণীর মানুষ শান্তিতে থাকবে। কোরআন তার গ্যারান্টি দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল কোরআন প্রতিষ্ঠা করলেন, বললেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, কোরআনের যুগ শ্রেষ্ঠ যুগ। আজকে সেই কোরআন আছে, এজন্য কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, কোরআনের মাদ্রাসা গড়ার জন্য, আল্লাহ রসুলের প্রতিষ্ঠান গড়ার জন্য আমাদের ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন আছে কি না? এজন্য আমি আপনাদের কাছে একটু দাবি করব, আপনারা মন প্রাণ দিয়ে আল্লাহর ঘরের জন্য, আল্লাহ রসুলের মাদ্রাসার জন্য। রসুল বলেছেন যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে আল্লাহর কোরআনের কথা হয়, রসুল বলেছেন সেই জায়গাটায় ফেরেশতা স্তরে স্তরে আসমান পর্যন্ত সাজানো থাকে।